স্বাধীনতা বিরোধীরা যেন কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সেক্টর কমান্ডার্স ফোরামকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা সকলেই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমরা সকলেই বুঝতে পারি, উপলব্ধি পারি কেমন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য এই সমস্ত কুচক্রীরা ধাপে ধাপে এগিয়েছে। ডক্টর ইউনূসের অবৈধ নির্বাচন নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতায় আসা রাষ্ট্রপতি কড়া হুঁশিয়ার দিয়ে বলেন, ইউনূস সরকার স্বাধীনতা বিরোধী রাজাকারদের মতো একতরফা নির্বাচন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। একজন মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী হিসেবে আমি গত ১.৫ বছরে ইউনূস সরকারের অনেক অবৈধ কার্যক্রম সহ্য করেছি, কিন্তু ডক্টর ইউনূস এখন তার সীমা লঙ্ঘন করছে। যদি উনি শেখ হাসিনাকে নির্বাচনে অংশ নিতে না দেন, তাহলে স্বাধীনতা বিরোধী কোনো শক্তিরই এদেশে চিহ্ন রাখব না। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষ হিসেবে আমার তো উপলব্ধি আছে, তবে একথা তো বলতেই হয়, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তারা যেন এই দেশে শাসনভার কখনো গ্রহণ করতে না পারে। রাষ্ট্রপতির এমন কড়া বার্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অবৈধ নির্বাচনে সারা দেশের রাজপথ উত্তাল করে তুলেছে। ময়মনসিংহে প্রায় লাখো নেতাকর্মী রাজপথে জড় হলে পুলিশ সেখানে তাদেরকে বাধা সৃষ্টি করলে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এজন্য নির্বাচনের আগেই আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই হয়ে উঠেছে। আমরা ৩টায় সমাবেশ দিয়েছি ষোলশহর ময়দানে, বাট ওরা ১২টা থেকে এখানে অস্ত্রসজ্জ হকি স্টিক নিয়ে তারা সেখানে অবস্থান করছে। ষোলশহরে একই স্থানে ছাত্রলীগের নেতাকর্মীর অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।